হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম, যেহেতু আজকে রাখি পূর্ণিমা সবাই জানো। তো সেই উপলক্ষে আজকে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম ফল মিষ্টি দিয়ে। তারপরে এখন আমি আবার দুপুরের রাতে সন্ধ্যার পরে যেহেতু সবাইকে ডেকেছি ভাই দাদাদের, সেই উপলক্ষে সেটা সব কিছু করছি। তার আগে আমাদের ডাল সবজি আলু ভাজা রান্না হয়ে গেছিলো, সেগুলো খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে দুপুর তিনটের থেকে শুরু করেছি রান্না বাড়া শুরু, রাতের প্রোগ্রামের জন্য সন্ধ্যার পরে। তো এদিকে মাটনটাকে আমি সব কিছু মশলা করে নিয়ে, তো আমি মাংসটাকে ভালো করে মাটনটাকে মেখে তো আমি এখন রান্না করব। তো মেখে নিয়ে এবার ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভালো করে তো আমি এখন ভালো করে সিদ্ধ করে ভালো করে রান্না করব। তো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দিব ঢেলে। তো ঢেলে দিয়ে দিলাম। তো মাংসটাকে এখন ভালো করে ঢেকে সিদ্ধ করতে হবে। তারপর আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে এখন ভালো করে ঢেকে রাখবো। তো আজকে রান্নার তো চলছে। তারপর আবার পোলাও করতে হবে মাংস করে। তারপরে মাংস বসিয়ে দিয়ে দেখি তো মেয়ে কী করে, দেখতে গিয়ে দেখি কলপাড়ে গিয়ে দেখি জলে গিয়ে বসে আছে। দেখো মেয়ের কাণ্ড এই করে জানো তো, কলপাড়ে এই বা গামলাতে জল রাখা থাকলে সেই জলের মধ্যে গিয়ে বসে থাকে। কলটাতে জল থাকে না দেখে জল ভরে রাখা হয়, সেই গিয়ে কী করে এই জলের মধ্যে গিয়ে বসে থাকে। বলছি চল যাই, ওকে যাবে না। এখন বিকেল বাজে এই ধরো 4:30 পৌনে 5টা, তখন দেখো বসে ঠান্ডা লাগবে বলছি, উঠবে না, ওখান থেকে উঠবে না। তারপরে দিকে মাংসটা কতদূর কী হলো, মাংসটাও প্রায় হয়ে এসেছে। কিছু চর্বি ছিল, চর্বিটা একটু পরে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে পোলাও সব কিছু রেডি করে রেখেছি, পোলাওটা রান্না করব। তার মধ্যে চলে এসেছে বৃষ্টি হতে হতে এদিকেও আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কি বৃষ্টি পড়ছে এদিকে, আমার ওদিকে সব বৃষ্টি পড়তে হতে হতে আমারও মাংস পরে পোলাও করেছিলাম। তো সন্ধ্যার দিকে বৃষ্টি চলেছিল, সন্ধ্যার একটু আগে। এই ছিল পোলাও, স্যালাড, পাঁপড়, আর ছিল এই যে মাটন ছিল। দেখতে পাচ্ছ আমার রান্নাবাড়া সব কমপ্লিট, সন্ধ্যার আগে সব হয়ে গেছে। ভাবছিলাম হবে কি না, যে হয়ে গেছে। তারপরে মিষ্টি ছিল, মিষ্টির মধ্যে ছিল লাড্ডু, আর এদিকে ছিল রসগোল্লা, বড় বড় রসগোল্লা ছিল, আর ছিল এদিকে ল্যাংচা মিষ্টি। তারপরে এই 3 রকম মিষ্টি ছিল। তারপরে আমি ওইদিকে সব কিছু করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, যেহেতু এখন রাখি পরাতে হবে দাদাদের। তো আমার দাদা প্রথমে এসেছিলো, আমার দাদা রাখি পরে তো চলে গেছে, বললো যে এখন খাবো না, সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবে না, একবার রাতে এসে খাবে। ও একবার 10টার দিকে আসবে বলেছে। তারপরে এদিকে তাপসদা ওদেরকে রেখেছিলাম, এই দাদাটা এসেছিলো, রাখিতে পরালাম। তো এদিকে আমার মেয়েরাও 2 বোন রাখি পরিয়েছে। তো রাখি পরানোর পরে এখন ওদেরকে খেতে দেবো, রাখি পরানো কমপ্লিট। তো এখন খেতে দিব। তো এদিকে খাওয়া দাওয়া সবাইকে দিচ্ছি। তো তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো জানিও। সবার ভাই বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। এইভাবে আমার আজকে রাখি পূর্ণিমার দিনটা কাটলো। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে